এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আবার একটি শর্ট ব্লগ। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর দীপন রেডি হয়ে চলে যাচ্ছি কোথায়, সেটা সব কিছুই তোমরা জানতে পারবে ভিডিও দেখে। আগেই বলে রাখি, আমার চ্যানেলটি কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলে না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো যাই হোক, এখন ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছিলাম ডিনার করতে। যাওয়ার সময় রাস্তার মধ্যে এরকম যে ঠাকুরের যাত্রা হচ্ছে, তো এখানে এরকম প্রায় ওদের হয়ে থাকে। যার যার কালচার, প্রত্যেকেরই এরকম নিজস্ব কালচার থাকে, তো বেশ ভালোও লাগে। এখানে সবাই বেশ ঠাকুরকে ঘোরাতে নিয়ে যাচ্ছিল, ভালোও লাগছিল দেখে। তারপর আমরা লোকেশনে পৌঁছে যাই। তো লোকেশনে পৌঁছে গিয়ে ওখানে আমরা কিছুক্ষণ একটু ফটো টটো তুলে তারপরে আমরা ডিনার অর্ডার করি, ডিনার করি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা আমি একটা ভিডিও তো দেখেছিলাম, যেখানে একটা ডক্টর বলছিল একটা হেলদি ম্যারিড লাইফ বা হেলদি রিলেশনশিপের জন্য একটা তোমাদের সবসময় 2 নাম্বারস নিয়ে চলতে হবে। তো এবার অনেকে বলবে 2 নাম্বারসটা কি? আমিও প্রথমে তাই ভেবেছিলাম। হ্যাঁ, 2 নাম্বারস বলতে এখানে বলেছে 2 ইয়ার্সে 2বার করে আমাদের ট্যুরে কোথাও যাওয়ার জন্য, অ্যান্ড 2 উইকসে 2 ডে আমাদের এরকম ডিনার ডেট যাওয়ার জন্য, অ্যান্ড 2 মান্থসে 2 টাইমস আমাদেরকে এরকম দুজনের জন্য শপিং করার জন্য। হয়তো এখন অনেক ছেলেরা এখানে বলবে যে এটা তো শুধু মেয়েদেরই কথা বলছে, মেয়েদের না। বাট আমার মনে হয় এই জিনিসটা করলে প্রত্যেকটা রিলেশনই হয়তো ভালো থাকবে, কিন্তু সেটাও কিন্তু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। I begin to হ্যাঁ, যেটা বছরে 2বারের মধ্যে 2টো ট্রিপ, সেটা কিন্তু কখনো এরকম বলা নেই যে তোমাদেরকে বাইরে বা কোথাও এক্সপেন্সিভ ট্রিপে যেতে হবে। সামনে আশেপাশে যা আছে তোমাদের সেখানেই চলে যাও। আমি শিলিগুড়ি, তো আমার কাছে আশেপাশে বলতে দার্জিলিং, গ্যাংটক, এরকম যাদের যা আছে সেইভাবেই অ্যাটলিস্ট যাও। বছরে 2বার করে ঘুরে আসবে, খুব ভালো লাগে। আর 2টো উইকে 2বার, মানে প্রত্যেকটা উইকে 1বার করে যদি তোমরা ডিনার ডেটে যাও বা লাঞ্চ ডেটে যাও, তাহলেও কিন্তু তোমাদের মেন্টাল হেলথ আর সবকিছুই ভালো থাকবে। আমরা তো সবসময় সবকিছুই টাইম স্পেন্ড করি, আমরা হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করি, সবই ঠিক আছে, কিন্তু এই একটা টাইম স্পেন্ড উইদাউট ফোন দেখবে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, উইদাউট ফোন বলতে আমাদের সেরকম হয় না, আমরা প্রত্যেকেই ফটো ভিডিও সবই তুলে থাকি। আমার মনে হয় ডক্টরের এই কথাটা শোনার পর তারপরে আমি ওনারটা ফলো করি। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা প্রত্যেকটা রিলেশনের মধ্যে একটু খুঁটিনাটি হয়েই, তো আমরা যদি সেটা ধরে সবসময় মনে করি যে হ্যাঁ এটাই আমাদের লাইফে বিগ প্রবলেম, তাহলে আমাদের সব থেকে বড় মিস্টেক। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে সবকিছুরই প্রবলেম থাকে, আর প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এরকম খুনসুটি হয়েই থাকে। তো সেই খুনসুটি বা সেই রাগ বা সেই ঝগড়া ঝামেলার থেকে মনে হয় যে সপ্তাহে একটা দিন যদি দুজনে মিলে একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করা যায়। ঘরে তো থাকাই হয়, ঘরে তো রান্না করাই হয়, কিন্তু দুজনে মিলে যদি একটু ভালো ভালো জায়গায় গিয়ে বাইরে দুজনের সাথে টাইম স্পেন্ড করা হয়, তাহলে মনে হয় ভীষণ একটা আলাদাই একটা মুহূর্ত। আর সেই মুহূর্তটা কিন্তু সবসময় আমরা ক্যাপচার করে রাখি আমাদের ফোনের ভিডিওতে, বা সেটা আমরা পোস্টও করে থাকি। তো এটাই বলবো, তোমরাও কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো, স্পেশালি মেয়েদেরকে। আর ছেলেদেরকেও বলবো, তোমরাও এরকম তোমাদের ওয়াইফদেরকে এরকম করে 1বার করে কিন্তু এরকম ট্রিপ, আর এরকম করে উইকে 1বার করে কিন্তু ডিনার ডেট, আর মান্থলি 1বার করে কিন্তু একটা শপিং এ নিয়ে যেতেই পারো। তো এই ছিল আমার একটা এই ভিডিও দেখার একটা ট্রিক তোমাদের সাথে আমিও শেয়ার করলাম, যেটা আমিও ফলো করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছ আমি বেশ ভিডিও করছিলাম, দীপন আমাকে ভিডিও করে দিচ্ছিল। ভিডিও করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসি। আর এখানকার খাবারগুলো খুবই ভালো ছিল। আমরা সেরকম কিছু বলেছিলাম যে হেভি কিছু নিব না, আমরা সিম্পলি কিছু নেব। তো প্রথমে আমরা চিকেন মালাই ডিমসিম নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম চিকেন কোরিয়ান উইংস ছিল, আমার নামটা ঠিক মনে নেই। তারপর কিন্তু আমরা নিয়েছিলাম মেন কোর্স। আমাদের খাওয়ার মতন সেরকম ইচ্ছা ছিল না, আরেকটা আইটেম নিয়ে তাহলে আমাদের পারফেক্ট ডিনারটা কমপ্লিট হবে। তো তার জন্য আমরা মালয়েশিয়া ফেমাস রাইস ডিশ, যেটা নাসে গোরান মেবি, বাট আমার প্রোনাউন্সিয়েশনটা হয়তো ভুলও হতে পারে। তো এই একটা ডিশের নাম ছিল। তো এই ডিশটা বেশ ভালোই ছিল। আমরা ভেজ নিয়েছিলাম, বাকি যেহেতু আমরা চিকেন খেয়েছিলাম, আমরা মেন কোর্সটা
ভেজ নিয়েছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই। আর দিনটা বেশ আমাদের ভালোই লেগেছিল, আর ওয়েদারও খুব ভালো ছিল। হ্যাঁ জানো, ব্যাঙ্গালোর ওয়েদার ভালো। যারা শিলিগুড়ি থাকো বা যেখানেই থাকো না কেন, তোমরা কিন্তু এইভাবে করে ঘুরে আসতে পারো। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইয়ার কথা বলছি না, যারা আমার ভিডিওটা বাংলাদেশ বা বাইরে যেখানেই দেখছো না কেন, তারাও কিন্তু এইভাবে করে তোমরা টাইমটা স্পেন্ড করতে পারো। তো এই ছিল আমার ভিডিও। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনেক শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে। বাই, টেক কেয়ার।